হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের পর্বে আপনাদের জন্য থাকছে হোমমেড চিজের সহজ রেসিপি। কিভাবে অল্প খরচে এবং অল্প উপকরণে বাসায় তৈরি করে নিতে পারবেন হোমমেড স্লাইস চিজ, সেই রেসিপিটি আপনাদের জন্য শেয়ার করছি। আশা করি রেসিপিটি ফলো করলে আপনারাও তৈরি করে নিতে পারবেন পারফেক্ট দোকানের মতো স্লাইস চিজ। স্লাইস চিজ তৈরি করার জন্য প্রথমে একটা হাঁড়িতে নিয়ে নিয়েছি 1 লিটারের মতো তরল দুধ। আর এখানে অবশ্যই ফুল ক্রিম মিল্কটাই নিতে হবে, তাহলে কিন্তু চিজটা পারফেক্টলি তৈরি হবে। আর দুধটাকে নেড়ে চেড়ে জাল করে নিয়েছি, দুধের মধ্যে বলক চলে এসেছে। এবার আমি এই দুধের মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচের মতো হোয়াইট ভিনেগার। আর দুধের মধ্যে হোয়াইট ভিনেগার বা সাদা সিরকা দেওয়ার সাথে সাথেই কিন্তু দুধের মধ্যে ছানা কেটে গেছে। এ পর্যায়ে চুলার ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি, আর এটাকে অবশ্যই খুব দ্রুত ছেঁকে নিতে হবে। এবার একটা বাটিতে আমি স্ট্রেনার নিয়ে নিয়েছি, আর ছানার পানিটা সহ ঢেলে দিচ্ছি। আর এই ছানাটাকে আমি একটু নর্মাল পানি দিয়ে ধুয়ে নিচ্ছি, এতে করে ভিনেগারের যে টক ভাবটা আছে বা ভিনেগারের যে স্মেলটা আছে সেটা চলে যাবে। এবার স্প্যাচুলার সাহায্যে চেপে চেপে এর ছানার বাড়তি পানিটা আমি ফেলে দিচ্ছি। ছানা থেকে সম্পূর্ণ পানিটা চলে যাওয়ার পর আমি এই ছানাটাকে একটা গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নিচ্ছি, আর এতে অ্যাড করে দিয়েছি 1/4 কাপের মতো নর্মাল টেম্পারেচারে আগে থেকে জাল করা দুধ। ছানা আর দুধটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করা হয়ে গেছে, একেবারে স্মুথলি ব্লেন্ড হয়ে গেছে। এবার এখানে 1 কাপের মতো তরল দুধ নিয়েছি, যেটা আমি আগে থেকেই জাল করে নিয়েছিলাম। আর দুধের মধ্যে অ্যাড করে দিয়েছি 2 চা চামচের মতো আগার আগার পাউডার। আর এই আগার আগার পাউডারটা আপনারা যে কোনো ধরনের সুপার শপে পেয়ে যাবেন। এবার আগার আগার পাউডারটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এই আগার আগার মিশানো দুধটাকে এবার একটা ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। চুলার ফ্লেমটাকে অবশ্যই একটু লো ফ্লেমে রাখতে হবে, আর অনবরত একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এবার ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি সেই ব্লেন্ড করে রাখা ছানা এবং দুধের মিশ্রণটা। এবার এই মিশ্রণের মধ্যে সামান্য একটু লবণ অ্যাড করে দিচ্ছি। লবণটা একটু মিশিয়ে নেব, আর দোকানের লুক আনার জন্য এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য একটু ফুড কালার। এটা টোটালি অপশনাল, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, জাস্ট দেখা সৌন্দর্যের জন্যই দেয়া। আর এই মিশ্রণটাকে একটু অনবরত নেড়ে চেড়ে জাল করে নিতে হবে। আমি প্রায় 4 থেকে 5 মিনিটের মতো সময় নিয়ে এটাকে জাল করে নিয়েছি। প্রায় 4 থেকে 5 মিনিটের মতো হয়ে গেছে। এবার আমি চুলার ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি। এবার মিশ্রণটাকে খুব দ্রুত আমি একটা ট্রের মধ্যে ঢেলে দিচ্ছি। আপনারা চাইলে এই ধরনের ট্রে বা কাচের বড় বাটির মধ্যেও ঢেলে নিতে পারেন। ছড়ানো পাত্রে এই মিশ্রণটা সেট করলে খুব সহজেই স্লাইসগুলো তোলা যায়। আর এই মিশ্রণটাকে প্রায় 10 মিনিটের মতো এভাবেই রেখে দেব ঠান্ডা হওয়া পর্যন্ত। তারপর আমি ফ্রিজে রেখে দেব 1 ঘন্টার জন্য। আপনারা চাইলে এটাকে 30 মিনিটের জন্য সেট করে নিতে পারেন। আর এই মিশ্রণটা সম্পূর্ণই সেট হয়ে গেছে, এবার আমি কেটে নিচ্ছি। অল্প কিছু উপকরণে ঝটপটভাবে তৈরি হয়ে গেল দারুণ মজার হোমমেড স্লাইস চিজ। আশা করি রেসিপিটি ফলো করলে আপনারাও বাসায় খুব সহজেই তৈরি করে নিতে পারবেন দোকানের মতো বার্গার স্লাইস চিজ। বরাবরের মতো আজকের রেসিপিটিও যদি আপনাদের কাজে লেগে থাকে, তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।